নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করব চানা মশলা রেসিপি। তো আমি রাত্রিবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা আমি ছোলাগুলোকে ধুয়ে একটা প্রেশার কুকারে লবণ দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে সেদ্ধ করে নেব। আমি 2টো সিটি মেরেছিলাম, তোমরা চাইলে 3টে সিটিও দিতে পারো। এবার আমি ছোলাগুলোকে ছেঁকে তুলে রাখলাম। দেখো, এবার ছোলাটা দেখো সেদ্ধটা কেমন হয়েছে। 2টো সিটি দেওয়ার পরে একদম পারফেক্ট হয়েছিল। এবার আমি আদা পেস্ট করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ দিয়েও এটাও পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে আমি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এবার আমি তেলের মধ্যে ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম, আর সেগুলো আমি এবার লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে ছোলার সাথে সেদ্ধও করে নিতে পারো, তো আমি ভেজেই করেছি। তো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। অন্যদিকে আমি আদাটা পেস্ট করে নিয়েছি, দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমার লঙ্কা গুঁড়োটা একটু বেশি পড়ে গেছিলো, আমি কিন্তু তুলে নিয়েছিলাম পরে। এখানে কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবে। তো এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে আলুগুলো তুলে নিচ্ছি, আর এই তেলে আমি পুরো রান্নাটা করব। তো আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভেজে নেব, আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণের হলুদ, আর দিয়ে দেবো লবণ, দিয়ে ভালো করে 2 মিনিটের মতো ভেজে নেব। এবার আমি আগে থেকে করে রাখা মশলাটা এটা আমি দিয়ে দেব। এবার আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের চুলাটা একদম মিডিয়াম আঁচেই রাখতে হবে। এবার দিয়ে দিলাম গরম মশলা, মানে দিয়ে দিয়েছি দারচিনি আর লবঙ্গর যে পেস্ট করে রেখেছিলাম সেটা। মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলা, দিয়ে দিলাম আলু, দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এভাবেই 3-4 মিনিট ধরে একটু ভেজে নেব। আর এখানে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। তো এভাবেই ভেজে নিলে তৈরি হয়ে যাবে এই চানা মশলা। অতি সহজে এই রেসিপিটি তোমরা করতে পারবে। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা আমার নতুন কোনো ভিডিও আমি যদি ফেসবুক পেজে বা ইউটিউবে আমি আপলোড করি তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওগুলো। টাটা।